তো আমরা আছি এখন নকডারাতে, এবং নকডারা হচ্ছে পুরো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। যেমন দেখতে পাচ্ছ এখানে পুরো একদম ঝর্ণার জল, কি ঠান্ডা জল, চান করতে পারবে, একদম পাহাড়ের মধ্যে দিয়ে আসছে। এইটার এক্সপিরিয়েন্স আলাদাই। নকডারা হলো কালিম্পংয়েরই একটা পাহাড়ি গ্রাম। খুবই অল্প মানুষজন এখানে থাকে এবং ফাঁকা এবং দারুণ সুন্দর জায়গাটা। আমরা আগের এপিসোডে লাভাতে ছিলাম, ওখান থেকে জাস্ট 12 কিলোমিটার এই নকডারা। তো পুরো ভিডিওটা আজকে দেখো, নকডারার পুরো সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরবো। আমরা একটা লেক ভিউ রিসর্টে ছিলাম। এই লেকটায় কিন্তু অনেক ট্যুরিস্ট ঘুরতেও আসে। রিসর্টটা যেমন সুন্দর, খাওয়া দাওয়া তেমন সুন্দর, এবং তার সঙ্গে সস্তার মধ্যেও আছে। তো আমি আছি নকডারাতে, এটা হচ্ছে নকডারা লেক, এবং এই লেকের ওপরই আছে আমাদের লেক ভিউ রিসর্ট। তো আমরা রিসর্টটা যে বেছেছি না, একদম লেভেলের। এই হচ্ছে এখানে ঝর্ণার ভিউ, আর সামনে আছে একদম লেকের ভিউ। তো চলো রিসর্টে ঢুকি। এটা হচ্ছে প্রথমে ঢুকতেই এদের পেয়ে যাবে রেস্টুরেন্ট এরিয়া। তো রেস্টুরেন্ট এরিয়াতে বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এবং প্রত্যেকটা জায়গা থেকে বসে তোমরা খাবার খেতে খেতে এই লেকের এবং পাহাড়ের ভিউ পাবে। তার সঙ্গে এখানে গানের তালে তালে টিভি এনজয়, এবং এখানে হচ্ছে মকটেল কাউন্টার। পাহাড়ের মধ্যে মকটেল কাউন্টার, মাহি ভাবা যায়? সেই বিরাট ব্যাপার, একদম দারুণ। এখানে তোমরা কিছু অর্ডার করলে করতে পারবে। এখানে কাঁচের গ্লাস থেকে নিয়ে একদম কাঁসার গ্লাস মতো সমস্ত কিছু রয়েছে, এবং এটা হচ্ছে এদের ওয়েটিং এরিয়া। তো এইখানে লাঞ্চ ডিনার সমস্ত কিছু করতে পারবে। তো চলো তার একবার রুমটা দেখাই। তো আমরা বেছে নিয়েছি দোতলার একটা রুম। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 23। তো এই রুমটা চলো তোমাদের একবার ট্যুর দিই। তো প্রথমে ঢুকতেই রয়েছে এইরকম একটা বসার জায়গা, টি টেবিল টাইপস, এবং সেখান থেকে হচ্ছে পুরো লেক ভিউ, পাহাড়ের ভিউ, এবং তার সঙ্গে রয়েছে এরকম একটা বেড। বেডটা বেশ সুন্দর এবং কমফোর্টেবল তো আছেই। গদির থিকনেসটা একবার দেখো, লেভেলে কমফোর্টেবল। এরকম একটা সাজিয়ে দিয়েছে, দারুণ সাজিয়েছে। হ্যাঁ, এবং তার সঙ্গে পেয়ে যাচ্ছ টিভি, যেটা আমরা দেখবো না হয়তো। এবং এই দিক দিয়ে আসো, ভিউটা দেখাই। এরকম একটা ব্যালকনি পাচ্ছ, যেখান থেকে দূরে পাচ্ছ পাহাড়ের ভিউ, লেকের ভিউ তো আছেই, এবং এই পুরো ব্যালকনিটা পাচ্ছ। এই লেকে হচ্ছে বোটিং টোটিং সমস্ত কিছু হয়, এবং এই ঝর্ণার জলটায় তো আমার চান করার খুব ইচ্ছা। তো রুমে এসে এরকম টেলিফোন পাচ্ছ, যেটা হচ্ছে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, মানে লাঞ্চ ফাঞ্চ বা কোনো রুম সার্ভিসের জন্য। পেন্টিং পাচ্ছ, যার উপর লাইট রয়েছে, এবং রুমটা ছিমছাম, খুবই সুন্দর। এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা পাচ্ছ, যেখানে আমরা দুটো ব্যাগ রেখেছি, ডাস্টবিন। আর বাথরুমটা দেখো, বাথরুমটাও বেশ ভালো। এখানে হাত ধোয়ার জায়গা, এবং এইখানে হচ্ছে তোমাদের স্নান করা গিজারও রয়েছে। ব্যাস, বেশ একটা লাক্সারিয়াস প্রপার্টি, আমি তো এটা অবভিয়াসলি বলবো। তো এই দোতলায় দেখো, এইখানে একটা বসার জায়গা তো পাচ্ছই, প্লাস 23 নম্বর রুমটা আমরা নিয়েছি, বাট 24 রুমটাও কিন্তু ভিউওয়ালা রুম। চলো তোমাদের দেখাই, আসো মাই। সো এই রুমটাও দেখো, এটা খুলবো, পুরো লেকের ভিউ পাচ্ছ, এবং খাট তো রয়েছেই একদম সাজানো। সেম এখানে ছবি রয়েছে, এখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা, এবং এখানে ওয়াশরুম আছে। তো এই রুমটাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঝর্ণার ভিউটা পাবে। এই যে ব্যালকনিটা বেরোবে, এই দেখো পুরো ঝর্ণা। তো ইন কেস তোমরা যদি ভাবছো যে একদম টপ ফ্লোরে থাকবে, মানে 3 তলায়, সেখানে আমরা যাচ্ছি। এখান দিয়ে ভিউটা দেখো জাস্ট। 3 তলায় আমরা থাকিনি, কারণ অনেকটা সিঁড়ি ভাঙা হয়ে যাবে, বা 3 তলায় একটা ভিউ আছে। এইখানে তো স্টাফরা থাকে, এই রুমটা তোমরা নিতে পারবে না, এটা নন ভিউ রুম। এখানে মাহি কোথায় গেলে? এই তো মাহি এইখানে গেছে। তো এইখানে একটা রুম রয়েছে, দেখো। এই রুমটা বেশ ভিনটেজ টাইপের দেখতে, একবার উপরটা দেখো। ওয়াও, এই রুমটা তো দারুণ ছিল মাহি। এবং এই রুমটার ভিউ, জানলা খুললে পুরো একদম উপর থেকে দেখতে পাবে। এদের এখানে সেপারেট ব্যালকনি নেই, পাঁচ দিয়ে ব্যালকনি আছে, কিন্তু জানলার যা ইয়ে আছে, জানলা খুললে ব্যালকনি। তো বেশ দারুণ লাগছে। 3 তলাটাও কিন্তু তোমরা কনসিডার করতে পারো। একদম।
আর বাথরুম টাথরুম তো সেমই আছে, এদিকে বাথরুম আছে, বাথরুম আর দেখাচ্ছি না। বাহ, এই রুমটাও বেশ ভালো। তো আমরা চলে এসেছি এখানকার লাঞ্চ করতে। তো লাঞ্চে দেখো আমাদের দিয়েছে রাইস খুব সুন্দরভাবে সাজিয়ে, পাঁপড়, আর এখানকার স্পেশাল শসা দেখছো কত বড় বড় সাইজ, এবং তার সঙ্গে আছে আন্ডা কারি, এবং তার সঙ্গে আছে হচ্ছে স্কোয়াশের সবজি। তো সমস্ত কিছু ট্রাই করব। তার আগে এখানকার যে ভাই রান্না করেছে, তো ভাই এখানে দাঁড়িয়ে আছে, এখানে দায়িত্ব আছে। তো আমরা প্রথমে একটু ডাল দিয়ে সবজি দিয়ে ট্রাই করি। এগুলো কাঁচা দিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, স্কোয়াশের সবজি একটু নিই। গরম গরম একদম খাবার, খুব সুন্দর হয়েছে, টেস্টও খুব ভালো হয়েছে, লাইটের মধ্যে দারুণ টেস্ট। খুব সুন্দর টেস্ট হয়েছে। চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করি। কিচেনে ঢুকছি। তো এখানকার যে স্পেশাল যে সবজিগুলো একটু আমাদের দেখাও। যেমন আমরা যে বড় শশাটা খেলাম, ওইটার একবার সাইজটা একবার দেখি। দেখো ভাই, ওরে বাপ রে, বিশাল বড়। এটা একটু হলুদ হয়ে গেছে, বাট এইটা থেকে আমাদের কেটে দিয়েছে। এই যে পিসগুলো দেখো, স্লাইস গুলো। আর এখানকার যে বললে ওই স্কোয়াশের সবজি, স্কোয়াশটা একবার দেখাও। সব রকমই হয়, মানে ছোট ছোট হলে পুরো এই লাউ বা পেঁপের মতো দেখতে। আর এগুলো আঠাও থাকে না প্রচুর। কিচেনটাও বেশ নিট এন্ড ক্লিন। হ্যাঁ, দারুণ। কিচেনটাও বেশ, এই ভাই একাই সব রান্না করছে, একাই সামলায়, পুরো সামলাচ্ছে এই জায়গাটাও দেখো। এখানে একাই করে পুরোটাই। হ্যাঁ, আর এখানে বিনস টিনস রেখেছে। আর এইখানে এই লঙ্কাগুলো তো আমাদের ওখানে পাওয়াই যায়। হ্যাঁ, আর এখানে কিছু স্পেশাল লঙ্কা এইগুলো পাওয়া যায় না? আচার আচ্ছা, হয় না, খুব একটা ঝাল নয় নাকি এটা? না, এটা ঝাল। এইটাই তো ঝাল, ও, এগুলো প্রচুর ঝাল। এটা ঝাল, মানে এটা আচার হয় তো, এটা আচারটা খারাপ হবে না, 10 বছর থাকবে। আর এরা মনে হয় এইসব ঝাল বেশি খেতেই পছন্দ করে না। এখানে একটু মার্কেট গুলো দূরে, তাই না? একটু খাবার দাবার আনতে যেতে একটু, সেই জন্য যখন বুকিং করবে তোমরা, তখন আগে থেকে একটু বলে টলে দিলে তখন সুবিধা হয়, তাই না? মোটামুটি 10-20 দিন আগে বুকিং করলে। হ্যাঁ, তাহলে ওরা ফ্রেশলি জিনিসগুলো আনতে পারবে। হ্যাঁ, ম্যানেজ করা যায়। হ্যাঁ, হঠাৎ করে এলে করা যায় না। তাহলে ম্যানেজ করে। হ্যাঁ, এখানে ফ্রিজ টিজ তো রয়েছেই এমনি সমস্ত কিছু এনে রাখার জন্য। আমাদের নগডারা রিসোর্টে ঢুকতেই এখানে দেখো একটা পার্কের মতো করা আছে, মাহি দোল খাচ্ছে। হ্যাঁ, চ্যাম্প কেমন মাহি? চ্যাম্প খুব ভালো ছেলে, তাই না? খুব ভালো। তো আমাদের গাইড, রিসর্টের গাইড নিয়ে যাচ্ছে বোটিং করাতে নাকি। হ্যাঁ, প্রত্যেকটা রিসোর্টেই থাকে এরকম একটা করে কুকুর থাকে। চলো বোটিং দেখাও, কোথায় আছে, আসো আসো। তো এইখানে আমাদের বাইক পার্ক করেছি, এই যে এক্সপালস বাইক বালা ভাইয়ের কাছ থেকে নিয়েছি, খুব ভালো সার্ভিস দিচ্ছে। তোমরা যদি বুক করতে চাও তোমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে লেক নগডারা, আর এই সামনে আমাদের লেক ভিউ রিসর্ট। বোটিংয়ে একবার চার্ট লিস্টটা দেখিয়ে দিই। এন্ট্রি ফি 20, পার্কিং ফি 20, 70, ঠিক আছে? তো চলো, তো আমরা নিয়ে নিয়েছি বোটিং এখানে 70 টাকা করে পার হেড, এবং আমরা পুরো এই লেকটা রাউন্ড মারতে পারবো। কেমন লাগছে ভাই? ভালো লাগছে। সেই বর্ধমানে কেষ্টসাহের পার্কের পর অনেকদিন পর বোটিং করলাম বলো। হ্যাঁ, মাহি স্টিয়ারিং ঘোরাচ্ছে, মাহি নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। নিয়েছি। আর এই লেকটার গভীরতা হচ্ছে 6 ফুট। লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা আছে, বাট 6 ফুট শুনে আমি আর না পড়লাম না, কারণ আমার 6 ফুট 1.5 ইঞ্চি, মাথা ভেসেই থাকবে আমার, হ্যাঁ, অসুবিধা নেই। মেবি আমি একটু ডুবে যেতে পারি। আমি তো তোমায় চাগিয়ে ধরবো। হ্যাঁ, আমি তো মনে হয় এখন থেকে হাঁপিয়ে গেলাম। কেন? করো ভালো করে, তুমি হ্যান্ডেলটা সামলাও। আর এই জায়গার ভিউটা দেখো, এখানে একটু ছাওয়া ছাওয়া আছে, আর এই পুরো পেছনে হচ্ছে আমাদের গাছ গাছালিতে ভরা। ও, কটা পর্যন্ত খোলা থাকে মাহি এটা? এটা হচ্ছে 5টা অবধি খোলা থাকে। 5টা অবধি খোলা থাকে, মানে আমরা মনে হয় লাস্ট রাউন্ড নিচ্ছি। আর এই জায়গাটা খুব ফাঁকা, জানো তো? তোমরা নগডারায় আসো, যেটা সব থেকে যারা ফাঁকা জায়গা পছন্দ করো, ঠিক আছে? দার্জিলিং যাও তো পুরো ভিড়ে ঠাসাঠাসি, লাভা গেলাম তাও, হ্যাঁ, বাট এই জায়গাটা হচ্ছে একদম, মানে কি বলবো, 2-3 মিলে থাকো, মানে লেভেলের এনজয় করবে, লেভেলে বোটিং করো, নিজের অফবিট জায়গা, একদম অফবিট। হ্যাঁ, মানে কেউ আসে না বললেই হয়। ভিডিও দেখেছি নাকি জানি না আগে,
তা আমাদের ভিডিও দেখো, আসো এবং অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো। তো এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এই হচ্ছে আমাদের হাঁসের বোট, এই হচ্ছে আমি। আর এই হচ্ছে পেছনের ভিউ। ও, আর আমরা যাবো হচ্ছে ওইখানে, মাহিশ খাওয়াতেই ঘোরাচ্ছে, কারণ এখানে আমাদের 8 ঘন্টা টাইম আছে, তাই না? হ্যাঁ, বুঝে তাড়াতাড়ি গিয়ে একটু তাড়াতাড়ি গিয়ে লাভ কি, হ্যাঁ একটু ঘুরে নি ভালো করে। এই চালাচ্ছে, এবার ঢোকাচ্ছে, মাহি গ্যারেজ করছে। আর ভিউটা, ওয়াও। চলো মাহি, তুমি গ্যারেজে ঢোকাও। পারবো? মাহি তো বিরাট স্টিয়ারিং ঘোরাচ্ছে, এদিক ওদিক, পুরো রাইডার হয়ে গেছে না? রাইডার প্রো বাইকার। পা উঠিয়ে বসে আছো তুমি, হ্যাঁ? একটা হচ্ছে লালু চ্যাম্প, আর একটা হচ্ছে কালু চ্যাম্প। কালু চ্যাম্পের খাওয়া দেখো কিরকম, পুরো লালু। লালু হচ্ছে একদম ডিসিপ্লিন নাকি? বহুত ডিসিপ্লিন। তো কালু চ্যাম্পকে মাহি হাতে করে খাওয়াবে না, আমার দরকার নেই। বাবা রে, ও তো ওখান থেকে ছোড়ার আগে থেকে মুখ ফুক দিয়ে করছে। তো দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম আমরা, তাই না? ঘুম থেকে উঠে ভাবছি বৃষ্টি পড়ছে, আসলে বৃষ্টি পড়ছে না, এই পেছনে যে ঝর্ণাটা আছে তার শব্দ হচ্ছে বিরাট। তো বাইরের ওয়েদারটা তো দারুণ, একবার দেখাই। তো এই দেখো আমাদের লেকের ভিউ, লেকের চারধারে এরকম ছোট ছোট লাইট জ্বালিয়েছে, আর এইদিকেও লাইট টাইট জ্বলছে, একদমই হালকা হালকা লাইট। এবং এই হচ্ছে আমাদের রিসর্টটার ভিউ। আর রাত আছে, তোমরা চাইলে গোটা লেক ঘুরে বেড়াতে পারো। হ্যাঁ হ্যাঁ, এই ধার দিয়ে, যদিও ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, তবে এই ধার দিয়ে পুরোটা ঘুরতে পারো, যদিও কেউ ঘুরবে না, তাই না? তো এখানে আমাদের ম্যাগি বানানো চলছে সন্ধ্যেবেলা, আর মাহি বসে আছে এদেরই মকটেল কাউন্টারে। এইখানে আগে ককটেলও পাওয়া যেত, বলো, যেটা আমি জানলাম। কি গো? এগুলো পারচা মনে হয় কিছু হতো নাকি? কি লেখা আছে? সং, আচ্ছা বুঝলাম। মানে এখানে মেবি যদি গ্রুপ নিয়ে আসো, যদি পাচ্ছায় নিয়ে তোমরা খেলতে পারবে, মানে যার পাচ্ছাতে যেটা উঠবে সেটা করতে হবে। তো এইখানে বিধানদার সঙ্গে কথা হচ্ছিল, বিধানদা খুব তাড়াতাড়ি রেস্টুরেন্টটা নিয়ে নেবে। তারপর আশা করি তোমরা যতক্ষণে দেখছো ততক্ষণে হয়তো ককটেলও চালু হয়ে যাবে। কিন্তু এখন মকটেলটা আছে, ককটেলটা এখন নেই। তো ভালোই হবে জায়গাটা, তাই না? স্টার ফার দিয়ে সাজানো। ম্যাগি চলে এসছে, আমাদের জিজ্ঞেস করা ছিল ড্রাই করবো না সুপি সুপি, ওরা একটু সুপি সুপি করে দাও, এটা খাবো। আর তার সঙ্গে র চা আসবে, চা চলে এসছে। এখানকার র চায়ের ফ্লেভারটা একটু অন্যরকম, তাই না? আর টেস্টটাও অন্যরকম। হ্যাঁ, একটু ডিফারেন্ট তো আছেই চাটা আমাদের ওখানের থেকে। তো এখন বাজছে 10টা 10 মতো, আমাদের ডেকে গেল যে চলো ডিনার করতে, ডিনার হয়ে গেছে, তো ডিনার করতে যাচ্ছি। আর এখানে সবসময় মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, কারণ বাইরে যে ঝর্ণার আওয়াজটা হচ্ছে না, এটা অনেক জোরে হচ্ছে। কোনো এদের রেস্টুরেন্ট এরিয়াতেই ডিনার করতে যাবো, যে দেখো বাইরে বেরোলে শুনতে পাচ্ছ কতটা, যাই না পাচ্ছ ঝর্ণার আওয়াজ, পুরো ঝর্ণা এখানে। এবার দেখাই, দিনে হয়তো দেখিয়ে দিচ্ছি। জল বেড়েছে নাকি বলতো মাই? দেখা যাচ্ছে না অতটা, বৃষ্টি পড়লে তো মনে হয় একদম এখানে এত জল আসে যে একবারে মনে হয় যে মানে ভয় লেগে যায়। তো আজকে তো আমরা নেমেছিলাম জলে, খুব ঠান্ডা জল, দারুণ। চলো দেখি ডিনারে কি আছে। তো এইখানে ভাই আমাদের জন্য রান্না করছে, ভাই একাই সব সামলাচ্ছে। একদিকে ভাত হচ্ছে, মানে এখানে ভাত চাপিয়েছ না প্রেসারে? ও ডাল হয়ে গেছে, আর এখানে চিকেন টেলাস রাখছে, সব একা হাতে করছে ভাই। ঠান্ডা লাগছে নাকি মাহি? লাগছে? এখানে কিন্তু অতটা ঠান্ডা নেই, বলো। তো আমাদের ডিনার চলে এসছে, অলরেডি আমি স্টার্টও করেছি। তো এখানে দেখো ডাল আছে, আমরা মাহির জন্য দিয়ে গেছে, আলু বিনস ভাজা, আর এখানে চিকেন। এখানে পাওয়াটা একটু প্রবলেম আছে, যেহেতু একটু নিচে। তো আমরা করেছিলাম ঠিক আছে, চিকেন না পেলে ডিম করে দাও, ডিম ভাজা বা ডিমের কারি কিছু। যাই হোক, চিকেন ভাই জোগাড় করতে পেরেছে। তো চিকেনটা আমি না, মাহি টেস্ট করে জানাবে কেমন হয়েছে। একটু চিকেন নাও, একটু কারি নাও, গরম আছে। হ্যাঁ,
দারুণ হয়েছে চিকেনটা। কালকেও আমরা খেলাম, কালকেও চিকেনটা বেশ ভালো ছিল। আর আজকে চিকেনটা মানে যাই বলো, এইসব রান্না বাঙালি ছাড়া কেউ রান্না পারে না। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। পাহাড়ের লোকেরা হয়তো ভালো ম্যাগি রাঁধবে, নুডলস রাঁধবে, মোমো করবে, আর এই চিকেন সবজি এগুলো বাঙালিদের হাতেই ভালো লাগে। একদম একদম একদম। ভাই দারুণ হয়েছে, তুমি খাবে না? আচ্ছা, তো ডিনার করে চলে এসেছি। এখানে ঠান্ডা আমি বলবো লাভার থেকে অনেকটাই কম, কারণ যেহেতু নিচে লেপও লাগবে না। হ্যাঁ, তারপরে ফ্যান চালাতে হবে না, ওইটুকু তো ঠান্ডা আছেই। বাট এখানে লেপ না নিয়েও শুতে পারবে। আর খাবার দাবার টেস্ট ভাইটা ছিল, ভালোই করেছে, মানে যথেষ্ট ভালো। পাহাড়ি যাদের আছে তাদের থেকে তো অনেক ভালো। আরো একা ম্যানেজ আর করছে। চিকেনটাও দেশি চিকেন ছিল, তুমি লক্ষ্য করেছো নাকি জানি না। এখানকার বেশি এখানে তো পোল্ট্রি ব্রয়লার সব পাওয়া যায় না, দেশি চিকেন বেশ খেতে ভালো। তো এখন তো আর কিছু না, এখন ঘুমাবো। দেখা হচ্ছে একদম সকালবেলা। গুড মর্নিং। তো সকালবেলা উঠে এরকম ঝর্ণার আওয়াজ আর তার সঙ্গে এরকম লেক ভিউ, পাহাড়ের ভিউ দারুণ লাগছে। তো বেশ অনেকক্ষণই উঠেছি, এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার টাইম পাস করছিলাম। লেকে খুব সুন্দর সুন্দর গোল্ডেন ফিশও রয়েছে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না। তো বেশ ভালো লাগছে। তো যাবো এবার, ব্রেকফাস্ট করবো, তারপর তো আবার বেরিয়ে যাওয়া। তো চলে এসেছি এদের রেস্টুরেন্ট এরিয়াতে, এবং এইখানে দেখো র চা। আর চা তো এখানকার জানোই ফেমাস। চায়ের টেস্টটা না পুরো ডিফারেন্ট, মানে তোমরা এখানে এসে খেলে বুঝতে পারবে, যেহেতু এখানে একদম পাশেই হচ্ছে প্রচুর চা বাগান আছে। হ্যাঁ, এই পাশেই চা বাগান আছে না ভাই? হ্যাঁ, তো ওইখানে এই জন্য চায়ের টেস্টটা একদম ডিফারেন্ট। মানে র চায়ের কালারটা দেখে কিন্তু তোমাদের মনে হবে যে চা পাতা কম দিয়েছে বা কিছু, বাট এটাই কালার, এবং দারুণ খেতে। আর আমাদের ব্রেকফাস্ট এবার আসবে, তো ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমি আলুর তরকারি, এবার ডিফারেন্ট কিছু হয়, অনেক সময় আলুর তরকারি না হয় ধরো মটার হয়ে গেল। আর এখানে গরম গরম লুচি একবারে দিয়ে গেছে, হটপটে করে দিয়েছে, দেখো ফয়েল পেপার দিয়েছে ঠান্ডা না হয়। তো দুটো নিলাম, মাইকেও দুটো দিই। হাতে চিমটিটা নিয়ে আর লুচির মধ্যে এগুলো কালো জিরা দিয়ে দিয়ে, তাই না? বাহ, বেশ সুন্দর। চিমটিটা নিয়ে হাত দিয়ে দিচ্ছি কেন বলছো? চলো এটা টেস্ট করি। খাবার দাবার তুমি দেখেও খুব ভালো। অনেকদিন পর খেলে না? আগের দিনও খেয়েছিলাম, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। আমরা এবার চেক আউট করে যাচ্ছি। মোটামুটি সবকিছু দেখে টেকে নিয়েছি। বিছানা টিছানা যেটা আমরা লাস্টবারের মতো দেখি কিছু ফেলে গেলাম নাকি। হ্যাঁ, তো চলো, যাওয়ার আগে অবশ্যই তোমাদের একবার যে এখানে আছে দেখভাল করছে যে ভাই, ওর সঙ্গে কথা বলিয়ে দিই কিভাবে কি বুকিং করবে না করবে। হ্যাঁ, একবার ভালো করে শুনে নাও। একটু বলো যে আমাদের দর্শকদের জন্য কিভাবে কি বুকিং করবে। হ্যাঁ, বুকিং হচ্ছে, কার্ড আছে, এই কার্ড, এই যে কার্ডের নাম্বার দেওয়া আছে, মালিকের দুটো নাম্বার দেওয়া আছে, নিচের নাম্বারটাতে বা উপরের নাম্বারটা যে কোনো একটা নাম্বারে কল করলে পাওয়া যাবে। মালিককে কল করে পরে অনলাইনেও বুকিং হবে। আর এমনি যদি কেউ এসে স্পটে আসে তাহলে বুকিং হয়ে রুম পাওয়া যাবে। আগে থেকে বুকিং করেও আসতে পারো, স্পটে এসেও বুকিং করতে পারো। আগে থেকে বুকিং করে আসলে ভালো হয় আর কি। হ্যাঁ, আগে থেকে বুকিং করলে সবকিছু, কেন যেমন এখানে বলছিলাম যে এখানে সবকিছু কিন্তু হাতের সামনে পাওয়া যায় না। তো আগে থেকে বুকিং করলে আনিয়ে টানিয়ে রাখা, আগে থেকে বুকিং করলে সেটা পাওয়া যায় আর কি। একটু যদি ট্যারিফটা বলে দাও। ট্যারিফটা আমি জানি সিজন অফ সিজন একটু ওঠানামা করে। সিজন বলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এগুলো একটু সিজন আর কি চলে। দুর্গাপুজোর টাইমে অক্টোবরে একটু ভিড় চলে আর কি। আর ডিসেম্বর জানুয়ারিতে মানে ঠান্ডার টাইমতে তখন মানে তখনও আর কি ভিড় হয় একটু। মোটামুটি 1500 টাকা করে পার হেড, তুই তো পার হেড পার ডে 1500 টাকা প্যাকেজ হিসেবে হলে। সেখানে তোমরা খাওয়া দাওয়া পাবে, যেরকম আমরা খাওয়া দাওয়া দেখালাম, তার সঙ্গে থাকা তো আছে, দুপুরে, সকালে, আর স্ন্যাক্স আছে বিকালে, আর রাত্রে খাবার। প্যাকেজ হিসেবে হলে রুম হয় তাহলে 2500 টাকা আছে, কমও হবে, নন ভিউ আছে, ভিউ আছে। তবে প্যাকেজ হিসেবে থাকাই ভালো, কারণ খাওয়া দাওয়াটা একটু তো একটা ফাঁকা জায়গা, একটু মানে দূরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারে। এখানকার খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো, কেউ ভালো রেখেছো, সুতরাং প্যাকেজ হিসেবেই থাকো, আমি এটা সাজেস্ট করবো। তো চলো এলাম। আর নকডাঁড়া তোমরা ঘুরে যাও, একদম অফবিট প্লেস। অনেকে হয়তো নাম শোনোনি, আমার ভিডিওর মাধ্যমে দেখলে এই জায়গাটার বিউটি দারুণ লাগবে।